ফুচকার ডালা সাজাইতেছি। তো বাবার বাড়ি থেকে ছোট বোন, বড় বোন, বোনের মেয়েরা আসছে। তো সবাই নাকি ফুচকা খাবে। সব কিছু আমার বাড়িতে ছিল না, তবুও তারা বায়না ধরছে ফুচকা খাবে। এজন্য বাড়িতে আজকে ফুচকা বানাইতেছি। তার জন্য প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি ধনিয়া, গোটা ধনিয়া, মৌরি, জিরা আর লং, গোলমরিচ। তো এগুলি ভেজে তারপর আমি শিলপাটায় বেটে নিয়েছি। এদিকে দেখেন ভাগ্নিরা মিলে আলুগুলি ছিলে নিচ্ছে। তো সব কিছু আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন বসে ফুচকা বানাবো। তো এই যে আলুগুলি ছিলে নিয়ে দিয়েছে আমার ভাগ্নিরা। তো আলুগুলি চেটকে নিচ্ছে। আর এদিকে আমি শুকনো মরিচগুলি ভেঙে নিচ্ছি। এখান থেকে আমি কিছু রেখে দিচ্ছি টকে দেওয়ার জন্য। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আলুর মধ্যে দিয়ে দেবে তো মরিচগুলি সবগুলো আলুর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আমার বড় বোন। তো মেশানো হয়ে গেছে। এদিকে তেঁতুল ভিজিয়ে রাখছিলাম টক তৈরি করার জন্য। এখন এগুলি কষলে তারপর বিচিগুলি ফেলে দিচ্ছি। তারপর যা যা দিব, প্রথমে দিয়ে দিচ্ছি বিট লবণ, তারপর দিয়ে দিচ্ছি সাধারণ লবণ ভাত খাওয়ার, তারপর দিচ্ছি 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো ওই যে মশলাটা তৈরি করছিলাম, ওই মশলাটার গুঁড়া 2 চামচের মতো দিয়ে দিয়েছি। এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি ভেঙে রাখা, তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস। তারপর আর একটু পানি লাগবে, পানি দিয়ে ভালো করে সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি। তো একটু খেয়ে দেখতেছি সব কিছু ঠিক আছে কিনা, একটু লবণ লাগবে, এই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ফুচকা বানানোর পালা। এখন আলুর ভর্তাগুলি ফুচকার ভিতরে দিয়ে সবগুলো ফুচকা তৈরি করে নিচ্ছি। কিছু ফুচকা উপর দিয়ে ভেঙে দিচ্ছি, তারপর শসা দিয়ে দিচ্ছি। এখন টকগুলো দিয়ে ফুচকাগুলি খেয়ে নিচ্ছি সবাই। তো আমাদের আজকের ফুচকার আয়োজনটা কেমন ছিল সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।